বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের একটি সুন্দরভাবে কিভাবে ছবি প্রিন্ট করতে হয় সেই টিক্সটি দেখাবো। অবশ্য সবাই জানেন, এবং যারা জানেন না তাদের জন্য অনেক শিক্ষণীয় আছে। মানে কীভাবে নিখুঁতভাবে একটা ছবি প্রিন্ট করা যায়, অথবা কোনো ডিজাইনের কাজগুলো নিখুঁতভাবে প্রিন্ট করা যায়, সেটা আমরা এখন দেখব। যাক, আমি একটা ডিজাইন এখন প্রিন্ট করতে চাচ্ছি। একটা আইডি কার্ড আছে, একটা স্টুডেন্টের আইডি কার্ড কীভাবে ঠিক হুবহু কোনো নিখুঁত কোনো দাগ ছাড়াই এইভাবে প্রিন্ট হবে, কোনো স্পট থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা এই জাস্ট এটা কপি করে অন্য একটা ফাইলে নিয়ে যাই। এখন নতুন একটা ফাইল খুলি, নিউ। তাই সবসময় আমরা একটু জিনিসটা খেয়াল করব, যে কোনো সবসময় আমরা A4 পেজটা সিলেক্ট করব। এখন আমরা এখানে এটা পেস্ট করে নিই। আচ্ছা, এখানে আমি যে কোনো এক সাইডে, অর্থাৎ সবসময় বাম সাইডে উপরের দিকে ক্লিক সেট আপ করবো। আচ্ছা, বাম সাইডে উপরের দিকে সেট আপ করার পরে এবার মূল কাজে আমি আসতেছি। কন্ট্রোল P অথবা যে কোনো মাধ্যমে আমি প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে আসলাম, সেট আপে যাব। এইটাই আমার ইপসন প্রিন্টের ইপসন L130 ইপসন L130 সিরিজের প্রিন্টার। এটা কীভাবে আমি সুন্দরভাবে ছবি প্রিন্ট করার জন্য সেট আপ করবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। পারফরমেন্স, এই যে আমি যা ভুলে গেছি। আচ্ছা, প্রিফারেন্সে যাব। এখানে আসি, আমার প্রিন্টারটা আমি একটু চালু করে নিই, তাহলে এই লাল দাগটা থাকবে না। আমার প্রিন্টারটা আমি চালু করছি, হয়তো 2-1 সেকেন্ডের পরেই লাল দাগটা চলে যাবে। যা কাটছে, এই যে এখন প্রিন্ট করার উপযোগী হলুদ দেখাচ্ছে আর সবুজ দেখাচ্ছে। যাক, প্রথমে আমি মেইন বোর্ড যাব। মেইন বোর্ডে এখানে সবসময় A4 সিলেক্ট করব। আমার কাগজ ফটোশপের জন্য ছোট হোক সমস্যা নাই, কিন্তু A4 সিলেক্ট করব। আর যদি খারাপ হয় প্রিন্ট করি তাহলে আমার এই পোর্ট্রেট, আর যদি পাতালে প্রিন্ট করি তাহলে ল্যান্ডস্কেপ। যাক, আমার কাগজটা খারাপভাবেই আমি প্রিন্ট করব, তাই আমি পোর্ট্রেট সিলেক্ট করেছি। এইবার ছবি বা ডিজাইন প্রিন্টের জন্য অবশ্যই আমরা ইপসন প্রিমিয়াম গ্লোসি এটা আমরা সিলেক্ট করব। অবশ্যই একটু খেয়াল রাখবেন, ইপসন প্রিমিয়াম গ্লোসি। এটা যদি সিলেক্ট না করা হয় তাহলে কিন্তু প্রিন্ট কোয়ালিটি ভালো আসবে না। যাই হোক, তারপর নিচের আমরা কোয়ালিটিতে আসি। পেপার টাইপ হবে ইপসন প্রিমিয়াম গ্লোসি, অবশ্যই এটা দিবেন। কোয়ালিটি হাইও দিতে পারি আমরা। এর চেয়ে আরেকটু ভালো কোয়ালিটি দিতে গেলে মোর সেটিংয়ে যেয়ে একটু বাড়াই দেবো, একদম ফুল কোয়ালিটি। ওকে, এইবার অবশ্যই আমরা কালার করব, আর যদি সাদা কালো করতে চাই সাদা কালো, অবশ্যই আমরা কালার করব। জাস্ট এখানে আমরা আবার একটু রিভিশন দিচ্ছি। ডকুমেন্ট সাইজ A4 কাপ পেজ হতে হবে নিশ্চয়ই। আবার ওরিয়েন্টেশন বলতে আমরা কাগজটা খাড়া হবে না পাতাল্য হবে। যদি খাড়া হয় পোর্ট্রেট, আর পাতাল্য হলে ল্যান্ডস্কেপ। আর পেপার টাইপ মানে কাগজের ধরন ইপসন প্রিমিয়াম গ্লোসি, এটা অবশ্যই প্রিন্ট করে নেবে। অর্থাৎ আর যদি আমরা কোনো লেখালেখি প্রিন্ট করতে চাই তাহলে এটা দরকার নেই, তাহলে প্লেন পেপার নিলেই হবে। এভাবে আমরা করবো ইপসন প্রিমিয়াম গ্লোসি। তারপর এখানে আমরা মরে গিয়ে প্রিন্ট কোয়ালিটি একদম হাই করে দেবো, সর্বোচ্চ হাই। অবশ্যই কালার থাকবে। এইবার মোর অপশনে আসি। মোর অপশনে আসার পরে এখানে হাই স্পিডে একটা টিকমার্ক আছে, এই টিকমার্কটা আমরা তুলে দেব। ওকে, আমাদের কাজ শেষ। এখন ওকে দিব, প্রিন্ট। এখন দেখা যায় কিন্তু আমার আগের সেট আপ অনুযায়ী এটা উপরে কাইটে গেছে, আসলে কাটে না। আমি আরেকবার ওকে করে দেখবেন একদম ঠিকমতো জায়গায় বসে গেছে। এখন আমি প্রিন্ট দেব। প্রিন্ট দেওয়ার পরে একবার সুন্দরভাবে আমার এখন সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে। আমার এই প্রিন্ট দ্বারা আমি যত প্রকার আইডি কার্ড থাকে আমি প্রিন্ট করে নিই, এবং প্রিন্ট করার পর লেবেলিং করে নিই ফটো পেপার থেকে। অনেক সুন্দর কোয়ালিটিফুল হয়। আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আমার আইডি কার্ড আমরা প্রিন্ট করলাম। বন্ধুরা, ঠিক আমি এটা মাত্র প্রিন্ট করলাম, একদম নিখুঁত, কোনো প্রকার সমস্যা নাই, বা একদম নিখুঁত প্রিন্ট কোয়ালিটি। ক্যামেরা অত ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে একদম নিখুঁত প্রিন্ট হবে।
এভাবে আপনার যে কোনো কাজ এভাবে ডিজাইন সব প্রিন্ট করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।